আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আজকে আপনার ভাইয়ে গরুর মাংস নিয়ে আইছে। মাশাআল্লাহ অনেক সুন্দর মাংসগুলো নিয়ে আইছে। তো গরুর মাংস দিয়ে আমার বাড়ির পাইপে গাছ আছে, সেই পাইপে গাছে পাইপে পাইরা নিমু, নিয়ে আমি গরুর মাংস রান্না করুম। চলো এখন আমি পাইপে পাইরা নেই আর গরুর মাংসগুলো কুইডে নেই। তা আপনারা সাথে থাকবেন, ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি পাইপে আর মাংসগুলো কুইডে নেই। এইটুকু মাংস নিয়ে আইছে আপনার ভাইয়ে আমার নিগে। তো এই হিন্টি হচ্ছে তেল, হাড্ডি দিছে, এই দেখো 2 টুকরা আর মাংস এই হিন্টি। যেন কই খালি মাংস রান্না করলে হবো না, তাহলে পাইপে দিয়ে রান্না করি। তাই মাশাআল্লাহ মাংসগুলো অনেক সুন্দর। আমাদের এখানে গরুর মাংস বেশি দাম না, অল্প টাকাতে হয়, কিন্তু তা আমরা খাহারি না, পয়সা বিনা করে। তাই আজকে আপনার ভাই আবার আমি কইছিলাম এর আগে, সেই জন্য আজকে নিয়ে আইছি। তো ভালো মাংস হলে আমার কাছে খুবই ভালো লাগে, আর সবজি মিশেল করে দিলে আরও ভালো লাগে। আপনার ভাইয়ে গরুর মাংস নিয়ে আইলে দেশি গরুর মাংস নিয়ে আসে। মাশাআল্লাহ গরুর মাংস কালার দেখে অনেক সুন্দর। কানের মাংস আমি ভালো পাই, মাত্র 1 পিস দিছে, আর 1 টুকরা দিলে তো আরো ভালো হইতো। আঙ্গু ময়নাও ভালো পায়, তো 2 টুকরা বানিয়ে দিলাম। আঙ্গু ময়না 1 টুকরা, আমার 1 টুকরা। আর এনে সব তেল। আজকে হাড্ডি কম দিছে, ভালো হয়েছে আপনার ভাইয়ের হাড্ডি খাবার নিয়ে গেছে না, যত মাংসের হাড্ডি আনে মানে আমি এতেই খাই। মাংস কোটা হয়েছে, এখন মাংসগুলো আমি ধুয়ে আনুম। এই দেখো অনেক সুন্দর মাংস। এখন আমি পেঁপে গুনা পাইরানি ডাইকা থুই, নাহলে বিলাই আবার খায়া থুব। ডিশের মধ্যে নিলাম, এখন ডাইকা থুই নাড়ি নিছি। এখন গাছে যাই, পেঁপে গাছে যাই আর পেঁপে পাইরানি। দেখো আমার ঘরের পাঁচমোড়া গাছ, পেঁপে গাছ। তো পাইরানি একটা, এটা ঘর আর এই মোড়া অঙ্গ পেঁপে গাছ। নগল পাবো কি পাম না তো আমি। এই তো একটা পেঁপে পাকছে, এই পেঁপে পাকছে আর এনে কাঁচা লম্বা কুড়া নাকবো। পেঁপে পাইরে নিয়ে আবার তেলাম, এখন কুড়া নেই না লইছি। এটাও না লইছি। গাছে কাঁচা পাইপে নাই, একটি পাকছি, এটা একটু একটু দেখে এটাই কাটলাম। একসাথে 3টা পাড়া হয়েছে, একটা তো পাকা আর 2টে আদা কাঁচা। পাইপে কুইড়ে বেছে ধুয়ে থুয়ে দিছি। এখন আদা রসুন পেঁয়াজ এনে সব ছিলে নিতেছি। এই দেখো আদা রসুন ছিলে ধুয়ে নিছি। এখন শিল্পাটার মধ্যে বাইডা নেই। প্রথমে আমি আদা বাইডা নেব।
আদা বাটা হইছে, এখন রসুন বাইটা নেই। মাংস কুড়িয়ে বেছে ধুয়ে নিছি। এইখানে আমি মশলা বাড়া শেষ হয়েছে, মশলা বাইটা নিলাম। এখন মাংসতে দিয়ে দিই রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ কুচি, এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো। মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, সরষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিই। চুলায় আগুন দিলাম, এখন আমি কড়াই বহাই দিই। মাটির চুলায় গরুর মাংস আজকে সুন্দর করে রান্না করব। কড়াই গরম হয়েছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ আমার বাদাম কালার হয়েছে, এখন আমি মাংস বাগার দিই। এখন আবার ডাইকে দিই। দেখি মাংস নাড়াচাড়া করি। এই দেখো মাংস আমি কষে নিতেছি পানি ছাড়া। একেবারে আমি ভাজা ভাজা করে পানি দিব, একটু দিয়ে কষে নেব। মাংস থেকে পানি বাইরেছে, এইটি দিয়ে আমি পয়লা কষে নিই। আজকের মাংসর পিস অনেক বড় বড় করে নিচ্ছে। এই দেখো মাশাআল্লাহ কত বড় বড় করছি, পাইপা দিয়ে রান্নার নিগে। তো আপনারা পাইপা দিয়ে গরু মাংস কেরা কেরা খাইছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখি গরুর মাংস কষানো হলো না নাই। এই দেখো গরুর মাংস থেকে আমি পানি দিই নাই, কতগুনা পানি বাই দিছে। এখন তো আমার কষানো নাই, একেবারে আমি ভাজা ভাজা করুম। আমি কইছি তো গরুর মাংস স্বাদ হচ্ছে পয়লা কষানেতে। ভাজা 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 করে নিয়ে তারপরে অল্প পানি দিবেন, দিয়ে আবার ভাজা ভাজা করবেন, তাহলে হে খাইতে অনেক ভালো লাগে তরকারিটা। এই দেখো মাংস এবার আমার কষানো হচ্ছে। এই দেখো মাংস আমার এবার কষানো হয়ে গেছে, কড়ার মধ্যে নাইগা ধরছে। এবার আমি কষানোর পানি দিয়ে দেবো। পানি ছাড়া আমি কষে নিলাম প্রথমে, এখন আবার পানি দিয়ে আবার কষে নেব। ডাইকে দিই।
এই দেখো মাংস আমার কষানো হয়েছে। আর একটু জাল লাগবো, তাই মাংস আমার কষানো হয়ে যাবো। কষানো হয়েছে, এখন আমি পিঁপে দিয়ে দুইটা মিলে আর একটু কষে নিই। মাংস আর পাইপে পানি দিয়ে আমি কষে নিলাম, এখানে আমি ঝোলের পানি দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, এখন নামে নেব। লবণ দেখে নেই, নামার আগে অল্প লবণ দেখি, পরে পাইপে দিছি। একটু লবণ দেন নেব। এই দেখো পাইপে আর গরুর মাংস তরকারি হয়ে গেছে, নামে নেই। বিসমিল্লাহ। তো প্রিয় দর্শক, আঙ্গ রান্না বান্না হয়ে গেছে। তো গরুর মাংস রান্না করছে আপনার ভাবি, খাই। তরকারি গরম রয়েছে দেখছো, গরুর মাংস রান্না করছে। কম করে দাও প্রথমে, বাস খাইনি। বিসমিল্লাহ। গরম গরম। ভালো তো না দেখি ঝোল নিবে। খাবে ডাইকা তুলাম, তরকারি জুড়ে গেলে ভালো লাগবো না। তেল এলাম গরুর মাংস। মজা আছে। আমি হাত দিছি। বিসমিল্লাহ। আজকে বাপ হয়েছে, জর্জরা হয়েছে না, বিরিয়ানি নাগলা হয়েছে। সেই স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ। পাইপে দিয়ে রান্না অনেক সুন্দর লাগে না। আর আপনার ভাইয়া সবজি দিয়ে গরু মাংস খাবার নিয়ে গেছে না, পাইপে দিয়ে আলু দিয়ে কোনটা দিয়ে খাওয়াচ্ছে না, খালি কষান খাওয়াচ্ছে। সেই জন্য আপনার ভাইয়ের জন্য অল্প বাড়িতে রাখছি কষানের তা না, ওইটি ঢেলে নিন। খুব মজা হয়েছে। পাইপে গড়ি লাগেছে এই দেখো একেবারে। মিষ্টি কুমড়া নাগলা নাকতেছে, মিষ্টি নাও যে আছে মিষ্টি নাই নাগলা। পাইপে কি সুন্দর মেলা। পেঁপের একটা ফ্লেভার আছে, সুন্দর ফ্লেভার। আমারটা সুন্দর নাকি গই লাগেছে, আর তুমি খাবার না। আমি যে কষানো মাংস দেখাই,
কষানোটা হিরম ভালো খায়, আমি ফির সবজি দিয়ে রান্নলে ভালো লাগে আমার কাছে। সেই মজা। টেস্টি। ভাত নিবে না নিয়ে ভাত তরকারি নিয়ে। তো প্রিয় দর্শক, আজকের মাংস রান্নাটা খুব মজা হয়েছে, মাশাআল্লাহ খুব স্বাদ দিছে। তো আপনি ভাবেই মন মতন খাইতেছে খান। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।